শিশুকে হাঁটা শেখানোর সময় ও বারবার যখন মাটিতে পড়ে যাবে, বর্তমান তো মাটি না, এখন সব পাকার ঘর, এই পাকায় পড়ে গিয়ে হাঁটুতে যেন কষ্ট না পায়, এই কষ্ট বেশি না দিয়ে ওরে হাঁটা শেখাতে হবে। বেশি কষ্ট পাইলে শিশুর অধিকার ক্ষুণ্ণ হবে। আবু দাউদ 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে খুতবা দিতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি খুতবা দেওয়া অবস্থায় হাসান হুসাইন মসজিদে আসছে, তারা দুইজন তখনও ছোট। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, দৃশ্যটা কল্পনায় আনেন, নবীজি খুতবা দিতেছে, সাহাবীরা সবাই নবীর দিকে তাকায়া, ওই অবস্থায় হাসান হুসাইন দুইজন মসজিদে নববীতে ঢুকছে, আর দুইজন বারবার মাটিতে পড়ে যাইতেছে আবার উঠতেছে। নবী কি করতেছে? খুতবা দিতেছে। নবীজি খুতবা থামায়া দিছে, সুবহানাল্লাহ বলুন। খুতবা থামায়া নাজালা, মিম্বর থেকে নামছে, নামার পর আখজাহুমা, দুই নাতিরে ধরছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পিছনে তাকায়া দেখি হাসান হুসাইন কান্নাহুমা রাইহানাতায়া ফিল জান্নাহ, যেন জান্নাতের দুটি গোলাপ মসজিদে ঢুকছে। নবীজি এই দুইজনকে নিলেন, নেওয়ার পর ফাসাইদা বিহিমাল মিম্বার, আল্লাহর নবী তাদের দুইজনকে নিয়ে মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে বাকি খুতবা শেষ করলেন। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি খুতবা দেওয়ার সময় দেখলাম আমার দুই নাতি মসজিদে এসে বারবার পড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি নাই, আমি খুতবা বন্ধ করে তাদেরকে নিয়ে আমি মিম্বরে এসে বাকি খুতবা শেষ করলাম। আল্লাহ রসুল বারবার পড়ে যাওয়া থেকে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য গুরুত্বপূর্ণ খুতবা বন্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করছে।